রাজশাহী বিজিবির সফল অভিযানে সীমান্তবর্তী ১০ নং পর্যায়চর এলাকা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে পাচারকৃত ২টি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার। গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়নের ৩টি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ সোহাগ মিলনের নেতৃত্বে কাটাখালী এলাকায় ডিপ্লয়েড হয়। গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কাটাখালী এলাকার ১০ নম্বর চরে এই মাদকের একটি চোরাচালান হ্যান্ডওভার হবে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ৩টি চৌকস দল এই ১০ নম্বর চরের বিভিন্ন এলাকায় ডিপ্লয়েড থাকে। এর ধারাবাহিকতায় এক সময় রাত্রি আনুমানিক 01:00 ঘটিকায় আমরা দেখতে পাই আমাদের নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে যে পার্শ্ববর্তী দেশ থেকে কথিত এক অস্ত্র চোরাচালানকারী সম্ভাব্য উনি জিরো লাইন ক্রস করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তার হাতে যে একটি ব্যাগ ছিল এবং সেই ব্যাগটি সে একটি ছোট ঝোপের আড়ালে মাটি খুঁড়ে রেখে চলে যায়। তো আমাদের আমাদের অভিযানিক দলের পজিশন থেকে ডিস্টেন্সটা একটু বেশি ছিল, প্রোভাইডেড এটা জিরো লাইনের খুব কাছাকাছি হওয়ায় আমাদের অভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাদেরকে ধাওয়া করে ধরেনি। মানে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যার ফলে আমরা দীর্ঘ সময় এর জন্য ওয়েট করি যে বাংলাদেশের পক্ষ থেকে অস্ত্র চোরাকারবারীরা এটা তুলতে আসে কিনা। কিন্তু ভোর হয়ে যাওয়ার প্রাক্কালে আমাদের আভিযানিক দল দীর্ঘ সময় অপেক্ষা করে এবং তারা কোনো চোরাকারবারি বা তাদের কোনো লক্ষণ না দেখে পরবর্তীতে উক্ত এলাকা সার্চ করতে আদেশ দেন এবং উক্ত বিভিন্ন এলাকা সার্চ করে তারা ওই ঝোপের মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করেন এবং ওই ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো এই ২টি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সমর্থ হয়। আকাশ সম্পর্কে আমরা আগেই জানি, আপনি জানেন সে প্রকাশ্যে আসলে খুব একটা আসে না, সে নিজের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন করে। আমরা তার গতিবিধি সবসময় পর্যবেক্ষণ করার চেষ্টা করি এবং আপনি বলেছেন তার সহযোগী যারা আছে তাদের মধ্য থেকে কয়েকজনকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু ধরেছে। তারপরেও আপনার ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যাতে নির্বাচন পূর্বে এই সমস্ত চিহ্নিত অস্ত্রধারী বা চিহ্নিত সন্ত্রাসীকে আমরা আইনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।